আশা করি এইবার ওনার পতন হবে। আমাদের যে দুর্নীতি চলতেছে এই স্কুল কলেজে, তার পক্ষে কি বিচার নিতেছে, কি পদক্ষেপ নিতেছে? আমাদের এই দুর্নীতি কে ভবন করছে, কে কসমেটিক্সের পক্ষ থেকে টাকা দিয়ে এই আমাদের সবকিছু করতেছে। 15 লাখ টাকা নিছে, দুইবার ব্যাংক থেকে আমাদের থেকে লোন নিছে। কিসের উপলক্ষে? তিনি যে আমাদের জন্য, আমাদের উপর এই বারবার যে আমাদের যে পরীক্ষার সময় বিভিন্ন ধরনের হেনস্থা করে, স্কুল কলেজের ছাত্রছাত্রী তাদের পক্ষে কোনো কথা বলতে পারে না। তার এত ব্যবহার খারাপ। তার কাছে যদি আমরা পরীক্ষার সময় যদি কোনো একটা আবেদন নিয়ে যাই, কোনো একটা দরখাস্ত নিয়ে যাই, তিনি আমাদের পক্ষে আমাদের কোনো কথা শুনে না। তার ব্যবহার যা তা খারাপ, তিনি আমাদের কোনো কথা শুনতেই চায় না। তার এক কথা, তোমরা এখান থেকে চলে যাও। আমরা কেন চলে যাব? আমাদের যে কথা, আমাদের যে বক্তব্য, তিনি কি আমাদের কথা শুনবেন না? তিনি আমাদের জন্য কোনো কিছু করতে পারে না কেন? আমাদের বিভিন্ন ধরনের এই যে উপবৃত্তি চলতেছে, উপবৃত্তি কারা পাবে? যারা দরিদ্র, যারা গরিব তারা পাবে, কিন্তু তিনি তাদেরকে উপবৃত্তি দেয় না। উপবৃত্তি কারা পায়? যারা মানে ভালো ভালো ফ্যামিলি থেকে আসে বা কোনো কথা বলতে পারে, মানে যাদের সরকারি কোনো পাওয়ার আছে বা আশেপাশের কোনো দল কাউন্সিলর অফিসে তাদের পাওয়ার আছে, তারা উপবৃত্তি পায়। কেন তারা উপবৃত্তি পাবে? আমাদের কি যারা ভাই বোনরা গরিব আছে তাদের কি উপবৃত্তি পাবে না? তারা কোনো কিছু বিচার না করে তারা মানে কাদেরকে উপবৃত্তি দেয় আমি সেটাই বুঝি না। যারা গরিব তাদেরকে কোনো উপবৃত্তি দেওয়াই হয় না, কারা উপবৃত্তি পায় তাহলে? এই কলেজ হচ্ছে সরকারিভাবে প্রতিষ্ঠিত। তিনি আমাদের থেকে পরীক্ষার সময় একটা মোটা অ্যামাউন্টের ফর্ম ফিল আপের জন্য টাকা নেয়। কিসের জন্য? তাহলে সরকারি কোন দিক থেকে এই কলেজ? তিনি ব্যাংক থেকে 2-3 বার লোন দিছে, এই টাকা তিনি কি করছে? আমাদের তো সরকারিভাবে স্টুডেন্টরা ভর্তি হয় একটা কম বেতনে পড়বে, একটা ভালো পরিবেশে পড়ার জন্য, তাই না? কিন্তু তার কাছে কোনো আবেদন করলে আমরা কেন পাই না? তিনি কেন সেটা মঞ্জুর করে না? আজ তিনি কোথায়? এই যে স্টুডেন্টরা সবাই হচ্ছে তার বিরুদ্ধে কথা বলতেছে, তিনি কোথায়? তিনি যদি আমাদের পক্ষে সুবিচার করে থাকে তাহলে তিনি আসে না কেন? তিনি কেন কোনো কথা বলতেছে না? আমাদের এক দফা এক দাবি, তার পদত্যাগ চাই এবং আমাদের এই কলেজ স্কুল ভবন তিনি একটা ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারবে এমন কাউকে আমরা চাই। করা হয়েছে মূলত যেহেতু কিছুদিন আগে ছাত্র সংস্কার আন্দোলনটা হলো, তো স্টুডেন্টরা যে প্রোটেস্ট করছে, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা স্টুডেন্ট সাহস পাইছি যাতে আমরা একটা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এখন আমরা আগে করি নাই তো কি হয়েছে, এখন তো আমরা করতে পারতেছি। অন্য কারণে করছি, অন্যদের কারণে করতেছি, কিন্তু এটা আমাদের ভালোর জন্য। কারণ আমরা এই বছরেও খেলার টাকা আমাদের কাছ থেকে নেওয়া হয়েছে। খেলার টাকা নেওয়ার পরেও খেলা ঠিক হয়েছে, খেলার ভিতরে অংশগ্রহণ করছি, কিন্তু আমাদের না তো প্রাইজ দিছে, না তো একটা অনুষ্ঠান করছে। নবীনবরণ থেকে শুরু করে বিদায় অনুষ্ঠান সবগুলোই 4 তলার হলের উপরে করে, না তো মাঠে করে স্টেজ একটা বানাইছে বা সফ আর কিছু না। দরকার নাই এরকম প্রিন্সিপালের যে গার্ডিয়ানের সাথে খারাপ বিহেভিয়ার করে। প্রত্যেক মানে ঠিক মতো তো ক্লাস করাই না, ক্লাসে আইসা এমন সময় আছে যে একটা ম্যাথ সে পুরাটা করতে পারে না, আউল ফাউল বুঝে বাস টাটা বাই বাই। আর কি বলবো, 2022 সালে 23 সালেও ছাত্ররা আর কি আন্দোলন করছে, তখন আর কি শুধু কলেজের স্টুডেন্টরা করছে, তো তখন আর কি কাজ হয়নি। যেহেতু এইবার মানে পুরো বাংলাদেশে যেহেতু ছাত্র সমাজ রুখে দাঁড়াইছে, সেহেতু আশা করি এইবার ওনার পতন হবে। আর উনি যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না।